আমি একটু তথ্য হিসেবে বলতে চাই, সাঁইজির বহু গান শুধু নয়, বাংলাদেশের ভাবুকদের বহু গান হারিয়ে যাচ্ছে। এই গানটিও একসময় হারিয়ে গিয়েছিল এবং এটা আমাদেরকে অনেক গবেষণা করে এবং তার সুর নিয়েও গবেষণা করে গানটা আমরা আবার নিয়ে এসেছি। এই গানে যে প্রশ্নটা তোলা হয়েছে, প্রশ্ন দেখুন, একটু ভেবে দেখুন, এর সঙ্গে যেটাকে আপনারা দেহতত্ত্ব বলেন, সেই দেহতত্ত্বের প্রশ্ন এই প্রশ্নের মধ্যে নিহিত রয়েছে। আমি ধরিয়ে দেবার চেষ্টা করব, আপনারা এখানে ভাবতে পারেন, বাড়িতে গিয়ে ভাবতে পারেন। আপনারা দেখবেন এই জিজ্ঞাসাগুলো আমাদের ভাব জগতের জন্য, বাংলা ভাষার দার্শনিক চর্চাকে বিকশিত করার জন্য কত জরুরি। গানে প্রশ্নটা হচ্ছে এরকম: কোন নামে ডাকিলে পরে হৃদাকাশে উদয় হবে? আমরা সব সময় কেউ আল্লাহ বলি, কেউ গড বলে ডাকি, কেউ ভগবান বলে ডাকি, বিভিন্ন নামে তাকে ডাকি। কিন্তু লালন প্রশ্ন করছেন যে যদি আমি ডাকি, তাহলে কোন নামে ডাকলে আসলে এই যে নাম চিহ্ন, যে নামকে আমি চিহ্ন আকারে ব্যবহার করছি কথা বলার সময়, আমি আল্লাহ বলছি, আল্লাহ কিন্তু একটা চিহ্ন। এই যে চিহ্ন, এই চিহ্ন কিন্তু আল্লাহ নয়, এটা চিহ্ন মাত্র। ফলে এই চিহ্নের মধ্য দিয়ে যে ভাবের মধ্যে আমি প্রবেশ করি, সেটা কি করে আমার মনের মধ্যে উদয় ঘটবে, এই প্রশ্নটা এই গানে তোলা হয়েছে। কোন নামে ডাকিলে তারে হৃদাকাশে উদয় হবে? কি নামে ডাকবো? আপনি যদি আল্লাহ ডাকেন, এটা একটা অক্ষর, এটা একটা অক্ষর। এই অক্ষরকে যদি আপনি পূজা করা শুরু করেন, আপনি কিন্তু শিরক করেন। লালন সাঁইজি বলবে, এই অক্ষর পূজা যখন আপনি করবেন, আপনি কিন্তু শিরক করবেন। তাহলে কি বিপদ? আপনি কি ভাষা বাদ দেব? কোন নামে ডাকিলে তাকে হৃদাকাশে উদয় হবে? আপনায় আপনি ফনা হলে তারে পাওয়া যাবে। আপনি যদি বোঝেন আপনি কেন ডাকছেন, আপনি যদি বোঝেন কি ডাকছেন, আপনি যদি বোঝেন কাকে ডাকছেন, বা কি ডাক দেবার পরে আপনার মনে কিভাবে উদয় হয়েছে, কেবল তখনই বুঝবো আপনি আসলে আল্লাহর প্রতি এই চিহ্নের দ্বারা, যে নির্দেশের দ্বারা যেখানে পৌঁছাতে চান, সেই যে পৌঁছানোর যে জগৎ, যে মঞ্জিল, সে মঞ্জিল আপনি পৌঁছাতে পারবেন। আল্লাহ হরি ভজন পূজন সকলে মানুষের সৃজন। আপনি যে নামে ডাকেন, যে চিহ্ন দ্বারাই ডাকেন, সবই কিন্তু মানুষ করে, মানুষের তৈরি। এই ভাষাটা মানুষের। আল্লাহ হরি ভজন পূজন সকলে মানুষের সৃজন। অনামক অচিনায় বচন, যার কোনো নাম নাই, আল্লাহর কোনো নাম নাই, তিনি নামহীন, তিনি অনামক, অচিনা, তার কোনো চিহ্ন নাই, কোন চিহ্ন দ্বারা তাকে পাওয়া যাবে না, কোন চিহ্ন দেখে তাকে পাবেন না। অনামক অচিনায় বচন, যার নাম নাই, যার চিহ্ন নাই, সেই চিহ্নকে আপনি ডাকলে কি তাকে পাবেন? লালন বলছে, অনামক অচিনায় বচন বাগেন্দ্রিয় না সম্ভব। মানুষের বাক যন্ত্রের দ্বারা তাকে উচ্চারণ করা সম্ভব না। ফলে তাকে পেতে হবে ভাবের জগতে, তাকে পেতে হবে উপলব্ধির দ্বারা, তাকে পেতে হবে প্রেমের দ্বারা, তাকে পেতে হবে
ভালোবাসার দ্বারা তাকে পেতে হবে অপরের প্রতি দরদ, অপরের প্রতি দয়া। তো আমি এই কথাগুলো বলে আপনাদেরকে পরবর্তী গানটা ধরিয়ে দেব। আপনারা দয়া করে এই গানটি অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এবং শুনবার পরে আপনারা বুঝবেন যে যারা এই মাজার ভাঙছে তারা আমাদের কত বড় ক্ষতি করছে, তারা আমাদের কত বড় ক্ষতি করছে, আমাদের মনের জগতের উপরে তারা কি করে আঘাত করছে, আমাদের মনের যে বিশাল যে আমাদের চিন্তার যে বিশাল ভাবজগৎ এর উপর কত বড় হামলা তারা করছে। আপনারা মনোযোগ দিয়ে গানটি শুনবেন।